ব্যাঙ্গালোর নিমহ্যান্স হসপিটাল। এই হসপিটালটি মূলত নার্ভের চিকিৎসার জন্য বিশ্ববিখ্যাত। মানুষ এখানে আসে মূলত নার্ভের চিকিৎসার জন্য। নিমহ্যান্স কথাটির ফুল ফর্ম হলো ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরোসায়েন্সেস। এই হসপিটালে মানুষ যারা ট্রিটমেন্টের জন্য আসেন তাদের কিন্তু বেশ কিছুদিন এখানে থাকতে হয়, থেকে ট্রিটমেন্ট করাতে হয়। আর থাকার জন্য কিন্তু ভালো ভালো হোটেল এবং হোমস্টের খোঁজখবর অনেক সময় পড়ে। তো যার জন্য আমি এই নিমহ্যান্স হসপিটালে চলে এসেছি শুধুমাত্র আপনাদের জন্য বেশ কিছু ভালো ভালো হোটেল এবং হোমস্টে দেখানোর জন্য, এবং যেখানে আপনারা খুব সুন্দর রান্না বান্না করে থাকতে পারবেন। নমস্কার বন্ধুরা, গার্ডেন সিটি ব্যাঙ্গালোরতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আইটি সিটি বেঙ্গালুরুতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ব্যাঙ্গালোর নিমহ্যান্স হসপিটালে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি এখন নিমহ্যান্স হসপিটালের একদম এন্ট্রি মুখে রয়েছি। এই হলো মেন রোড। এখানে একটা ফ্লাইওভার আছে দেখতে পাচ্ছেন। এই ফ্লাইওভারে উঠে আপনাদের ওই দিকে যেতে হবে। এই যে সোজা রাস্তা চলে গেছে, এই সোজা রাস্তায় চলে গেছে নিমহ্যান্স হসপিটালের দিকে। আর এখানে স্পষ্টত লেখা রয়েছে নিমহ্যান্স ব্যাঙ্গালোর। এটাও একটা ল্যান্ডমার্ক, এটা মনে রাখবেন। আর আমি ম্যাজেস্টিক থেকে এসেছিলাম, 365 নম্বর বাস ধরেছিলাম। 20 টাকা ভাড়া নিয়েছিল এবং 35 থেকে 40 মিনিট সময় লাগলো। আপনারা বাস থেকে নেমে এই ফ্লাইওভারে উঠে ওই দিকে চলে যাবেন। নিমহ্যান্স হসপিটালের খুবই কাছে আজকে আপনাদের একটি হোমস্টে দেখাবো। এম পার্ক হোমস্টে সার্ভিস অ্যাপার্টমেন্ট অ্যান্ড রুমস, এই হলো ওনাদের প্রপার্টি। এদিক দিয়ে আপনাদের প্রবেশ করতে হবে। 2 হুইলার বা 4 হুইলার নিয়ে এলে সেটাও কিন্তু রাখার ব্যবস্থা এখানে রয়েছে। আর এখানে কিন্তু আপনারা নিজেদের মতো নিজেরা রান্না বান্না করে থাকতে পারবেন। তো বন্ধুরা চলুন আজকে এই হোমস্টে আজকে আপনাদের রিভিউ করে দেখাচ্ছি। আর বন্ধুরা এই হলো রিসেপশন। এখানে আপনাকে কথাবার্তা বলে নিতে হবে। সিসিটিভি ক্যামেরার যে স্ক্রিন সেটা দেখতে পাচ্ছি। তো সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই, চারিদিকে কিন্তু ক্যামেরা লাগানো রয়েছে। এখানে ওয়াশিং মেশিনও দেখতে পাচ্ছি। তো কাপড় কাচা নিয়েও কোনো সমস্যা নেই, ওয়াশিং মেশিনে আপনারা কিন্তু কাপড় কেচে নিতে পারবেন। বন্ধুরা চলুন এই হোমস্টে হোটেলের দুটো রুম আমরা দেখে আসি। আর এখানে বেশ ভালো বসার জায়গা রয়েছে দেখতে পাচ্ছেন। যতক্ষণ আপনাদের রেজিস্ট্রেশন প্রক্রিয়া চলবে কিছুটা সময় এখানে বসে জিরিয়ে নেবেন, তারপর আপনারা আপনাদের রুমে চলে যাবেন। আর এখানে ফ্যানও দেখতে পাচ্ছি। তাছাড়া এদিক দিয়ে আপনারা বাইরেও আসতে পারবেন, এদিকেও গেট রয়েছে। চলুন দুটো রুম আমরা দেখে আসি। আচ্ছা, ফ্রিজ কি মানুষ ব্যবহার করতে পারবে? ফ্রিতেই না, এর জন্য এক্সট্রা পয়সা লাগবে? আচ্ছা, এই ফ্রিজ আছে। ফ্রিজ আপনারা ওষুধপত্র এবং ইনসুলিন যেটা রয়েছে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু রাখতে পারবেন। এবং গ্রাউন্ড ফ্লোরেও বেশ কিছু রুম দেখতে পাচ্ছি, 101, 102, 103। বর্তমানে এগুলোতে মানুষ রয়েছে। চলুন আমরা গিয়ে একটা রুম দেখি। ওই রুমেও কিন্তু মানুষ রয়েছে, তাও ওনাকে বলে আমি আপনাদের রুমটা দেখানোর চেষ্টা করছি। আর এখানে কিন্তু আপনারা লিফট পেয়ে যাবেন, তো সিঁড়ি ভাঙার কোনো প্রয়োজন নেই। বিশেষত মানুষ এখানে আসে চিকিৎসার জন্য, একটু যদি লিফট পরিষেবা পায় তাহলে সেক্ষেত্রে অনেক ক্ষেত্রেই সুবিধা হয় আর কি। আচ্ছা, আমরা ফার্স্ট ফ্লোরে যাচ্ছি। আর বন্ধুরা আমি এখন ফার্স্ট ফ্লোর চলে এসেছি। ফার্স্ট ফ্লোর থেকে এরকম একটা ভিউ রয়েছে। আগুন নেভানোর ভালো বন্দোবস্ত দেখতে পাচ্ছি। এদিকে সিসিটিভি ক্যামেরা রয়েছে, তো সিকিউরিটি নিয়ে কোনো সমস্যা নেই। এখানেও সমস্ত রুম রয়েছে। এটা কিন্তু বেশ ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে কিন্তু। এবং ওনারা সকালের টাইমে আমি চলে এসেছি, যার জন্য পরিষ্কার পরিচ্ছন্ন করার কাজ চলছে। বন্ধুরা 202 নম্বর রুম, বর্তমানে এখানে মানুষ রয়েছেন। ম্যাডাম কোথা থেকে এসছেন আপনি? আমি নাগাল্যান্ড। নাগাল্যান্ড থেকে এসছেন? বাঙালি? হ্যাঁ। আচ্ছা আচ্ছা, কি ট্রিটমেন্টের জন্য এসছেন এখানে? ওই যে আমার নাতির এই যে নার্ভের প্রবলেম। নার্ভের প্রবলেম। আচ্ছা, আজ কতদিন হলো এখানে রয়েছেন? মোটামুটি 7 দিন হয়ে গেছে। 7 দিন। আচ্ছা, পরিষেবা কেমন কি পাচ্ছেন? জল টল ঠিক আছে? এখানে তো মেন জলের সমস্যা। কোনো অসুবিধা নেই। আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা আমি একটু দেখিয়ে দিচ্ছি, যেহেতু মানুষ রয়েছে। প্রথমেই আমি কিচেন দেখতে পাচ্ছি, এখানে আপনারা রান্না বান্না করতে পারবেন। আচ্ছা, এখানে কিন্তু গ্যাস এবং ওভেন রুম ভাড়ার সঙ্গে ইনক্লুড আছে।
এর জন্য আলাদা পয়সা দিতে হবে না আর কি। না। তো এই জিনিসটা বেশ ভালো লাগলো। তাছাড়া বাসন কোসন সমস্ত কিছু দেওয়া রয়েছে, আপনারা বাজার হাট করবেন, করে নিজেদের মতো নিজেরা রান্না বান্না করে নেবেন। আর এই 20 লিটার জলের জার এটাও আপনাকে নিয়ে নিতে হবে। জল কত করে নিচ্ছে? 60 টাকা। আচ্ছা, আর এখানে কি একটাই বেডরুম আছে নাকি? না, দুটো আছে। আচ্ছা, আমরা 3 জন। ও 3 জন আছেন। আচ্ছা, ওরা মানে হসপিটালে গেছে, Hospital. আমার মেয়ে আর নাতি। আচ্ছা আচ্ছা। আর বন্ধুরা আমি একটু রুমটা দেখিয়ে দিচ্ছি, দেখুন। যদিও আমার একটু খারাপ লাগছে যেহেতু মানুষ রয়েছে, তাও আপনাদের সুবিধার জন্য আমি একটুখানি দেখিয়ে দিচ্ছি আর কি। আর দেখুন এখানে পাশাপাশি দুটো বেড দেখতে পাচ্ছি। এখানে যা বেড আছে আপনারা সিঙ্গেল একজন থাকতে পারবেন, আর এখানে যা বেড আছে আপনারা দুজন থাকতে পারবেন। ফ্যান দেখতে পাচ্ছি। তাছাড়া রুমটা কিন্তু যথেষ্ট পরিষ্কার পরিচ্ছন্ন, কোথাও কোনো দাগ কিন্তু আমি খুঁজে পাচ্ছি না। দেখুন এদিকে টিভি রয়েছে। আচ্ছা, টিভি কি রানিং চলছে? না, এই মাত্র ঢুকছি, ও রুমে ছিলাম আমরা। ও আচ্ছা আচ্ছা। 5 জন ছিলাম তো, আচ্ছা। এখন তো 3 জন হয়ে গেছে, এর জন্য আমরা ছোট রুম। ও আচ্ছা আচ্ছা। এমনি ওই রুমে টিভি চলেছে দেখেছেন? হ্যাঁ। আচ্ছা, তো টিভি রানিং কন্ডিশনে রয়েছে, কোনো অসুবিধা নেই। অসুবিধা নেই। আর এদিকে আয়না রয়েছে, ওয়ার্ডরোব দেওয়া রয়েছে, মালপত্র চাইলে আপনারা এখানে রাখতে পারবেন। আর জানলাও রয়েছে, জানলা চাইলে খুলে দিলে বাইরের একটা ভিউ রয়েছে। ধন্যবাদ, অনেক ধন্যবাদ। আচ্ছা, ঠিক। আর এই একটা বেডরুম আছে, এটায় বর্তমানে চেক আউট হলো, আমি সকালের টাইমে চলে এসেছি। আচ্ছা, এটা 4 বেডের রুম না, 4 জন থাকতে পারবে। আর এই হলো রান্নার ব্যবস্থা। এখানে আপনার গ্যাস এবং ওভেন সমস্ত কিছু দেওয়া থাকবে, আপনারা বাজার হাট করবেন, নিজেদের মতো নিজেরা রান্না বান্না করে নেবেন। জলের ব্যবস্থাও রয়েছে। এদিকে একটা আয়না দেখতে পাচ্ছি, আর টিভি রয়েছে, টিভি কিন্তু রানিং কন্ডিশনে রয়েছে। তাছাড়া এখানে ছোট টেবিল রয়েছে, বসে খাওয়া দাওয়া করতে পারবেন, চেয়ারও রয়েছে। আর এদিকে ওয়াশরুম রয়েছে, ব্যবহার হয়েছে তাও আমি একটু দেখিয়ে দিচ্ছি। বালতি মগ একাধিক রয়েছে। এদিকে আমি বেসিন দেখতে পাচ্ছি, আয়না রয়েছে, শাওয়ার রয়েছে, আর এখানে ওয়েস্টার্ন কোমর দেখতে পাচ্ছি। আচ্ছা, গিজারের কি সুবিধা আছে? গিজার আছে? টাইমিং কি আছে গিজারের? সকাল 6টা থেকে রাত্রের 10টা। তাই এতক্ষণ? আচ্ছা আচ্ছা। তো বন্ধুরা, গরম জল নিয়েও কোনো সমস্যা নেই, গরম জলও আপনারা পেয়ে যাবেন। আর এখানে ওয়াইফাই পরিষেবাও আপনারা পেয়ে যাবেন, তো ইন্টারনেট পরিষেবা নিয়েও কোনো সমস্যা নেই।